ওয়েলকাম ব্যাক। আমরা এখন যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডেন্টিফাই হাউ ডেটা ফিল্ডস ডিফার বাই টাইপ অ্যান্ড ইউজ। আসলে সবার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে ফিল্ড বলতে আমরা এখানে আসলে কোন জিনিসটা নিয়ে কথা বলছি। সো আমরা ফিল্ড বলতে আসলে কমনলি কলাম জিনিসটাকে একটু বুঝতে পারি। আসলে যেখানে আ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন ফ্রম এ রেকর্ড অফ এ ডেটা সেট, রাইট? তাহলে আমরা যদি যে কোনো একটা ডেটা সেট নিয়ে একটু বুঝাই তাহলে আমার মনে হয় বুঝাইতে সহজ হবে। আমরা ধরে নিই যে আমার কাছে একটা ডেটা সেট আছে। ডেটা সেটটা হচ্ছে একজন মানুষ, একটা মানুষের জীবন নিয়ে আমরা একটু বলি যে একজন মানুষ দিনে বা উইকলি, আমরা একটু চিন্তা করি উইকলি সে কতক্ষণ করে আহ, তার অফিস যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের ট্রান্সপোর্টেশন ইউজ করে থাকে, এবং সেটা দিনে কত দিন বা কতবার সে সেটাকে ইউজ করে থাকে। সো আমরা যদি একটা চার্ট বানাতে চাই, চার্টটা যদি এরকম হয়, আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের পার্সনের নেম, আর আমরা দেখতে চাই সে কোন মোডে আসলে ইউজ করছে, এবং সেটা কখন, টাইমটা যদি আমরা একটু দেখতে চাই যে কোন টাইমে সে ইউজ করে, আর আমরা এখানে দেখতে চাই হচ্ছে ডেজ আর উইক। তো আমরা ধরে নিই মিস্টার এক্স ওয়ান সে হাঁটে কখন, মর্নিং এ যখন সে অফিস যায় তখন সে হেঁটে যায়, এবং এভাবে সে আহ, সপ্তাহে 2 দিন হেঁটে যায়। এক্স টু সে কি করে, সে সাইকেল ইউজ করে, আমরা ধরে নিলাম সাইকেল, সেও সিমিলার মর্নিং মর্নিং এ যায়, এইভাবে সে সপ্তাহে 3 দিন যায়। এক্স থ্রি সে ইউজ করে বাইক, এবং সে লেট মর্নিং যায়, লেট মর্নিং, এবং সে এইভাবে যায়, আমরা ধরে নিলাম 3 দিন। সো আমরা কিন্তু একটা ডেটা সেট এখানে পেয়ে গেছি। এই ডেটা সেটটাকে আমরা যদি একটু বুঝি, মানে একটু আমাদের ভাষায়, ডেটা অ্যানালাইসিসের ভাষায় যদি একটু বলতে চাই, তাহলে দেখেন এইখানে এই যে আমার নাম এটা এক ধরনের ডেটা, এই যে মোড এটা এক ধরনের ডেটা, এই যে টাইম এটা এক ধরনের ডেটা, এটা এক ধরনের, এইগুলা কি, এগুলো আসলে একটা নিউমেরিক ডেটা। আর এই যে নাম এগুলা কি, এগুলো আসলে আইডেন্টিফায়ার না, এই একটা পার্সন, এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন, এই যে গেছে বাইকে এটা একটা আইডেন্টিফায়ার, সাইকেল হাঁটছে এগুলো একটা আইডেন্টিফায়ার, এই যে টাইম কখন আইডেন্টিফায়ার। সো there is two things, especially if I talk about, one is dimension, what dimension, আর another is measure. ট্যাবলোতে আমরা এই দুইটা জিনিস সব থেকে বেশি আমাদেরকে মনে রাখতে হবে, একটা কি, একটা হচ্ছে ডাইমেনশন আর একটা হচ্ছে মেজার্স। সো হোয়াট ইজ ডাইমেনশন, হোয়াট ইজ মেজার্স? মেজার্স মোস্টলি হচ্ছে কোয়ান্টিটিভ ভ্যালু, আমি কি বললাম, কোয়ান্টিটিভ ভ্যালু, হ্যাঁ। আর ডাইমেনশন গুলো কি, কোয়ালিটিভ ফিল্ডস। সো হোয়াট ইজ কোয়ালিটিভ ফিল্ডস? সো আমি যদি একটু বলি, আমরা এটাকে কি বললাম, আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে কোয়ালিটেটিভ, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। সো হোয়াট ইজ কোয়ালিটি? ক্যাটাগরাইজ ডাটা। কোয়ালিটিভ ডাটাকে কি করে, এটা হচ্ছে একটা ক্যাটাগরাইজ করে। কি ক্যাটাগরাইজ করে? যেমন আমি বলতেছি এটা কে, x1 একজন, x2 একজন, এইভাবে ক্যাটাগরাইজ করে দিচ্ছে। এ আপনাকে কি বলে, হোয়াট, when, or, who। তো এখান থেকে আমরা কি পাইলাম, who, এই কলামটা আমাকে কি দিচ্ছে, who, এটা কি দিচ্ছে, when, এটা কি দিচ্ছে, what, কি হবে গেছে। সিমিলার ভাবে আমরা 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 যদি এখন মেজার্স নিয়ে বলি, মেজার্সটা কি, মেজার্সকে আমরা বলছি কোয়ান্টিটিভ ফিল্ড। কোয়ান্টিটিভ ফিল্ডটা কি কি ফিল্ড, কোয়ান্টিটিভ, আমার নিউমেরিক ডেটা হচ্ছে আমার কোয়ান্টিটিভ ফিল্ড, নিউমেরিক ডেটা আমার কোয়ান্টিটিভ ফিল্ড।
provides measurement for quantitative category. সো দেখেন এখানে কিন্তু একটা মেজারমেন্ট সে আমাদেরকে আমরা এখান থেকে পাচ্ছি যে ঠিক আছে এক্স ব্যক্তি হেঁটে যাচ্ছে কয়বার যায়, সপ্তাহে 2 বার। সো এটা একটা মেজারমেন্ট। আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। এই ডাটাকে কি ক্যালকুলেট করা যাবে? এটা কি যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে? না। বাট এই ডাটাকে কি করা যোগ করা যাবে, গুণ করা যাবে, ভাগ করা যাবে। সো যে ডাটাকে এরকম ক্যালকুলেশন করা যায়, যে ডেটা থেকে নিউমেরিক্যাল ইনফরমেশন পাওয়া যায়, সেটাকে আমরা বলবো আসলে মেজার্স। এবং যে ডাটাটাকে আমার ক্যাটাগরাইজ করার জন্য হেল্প করবে সেটাকে আমরা বলবো ডাইমেনশন। সো আমরা যদি একটু ট্যাবলোতে ব্যাক করি, আমাদের সুপারস্টার ডেটা থেকে আমরা দেখতে পারবো এই যে দেখেন এই যে নিচে আমরা যদি একটু একটু আইডেন্টিফাই করতে পারি, এখানে কিন্তু একটা একটা দেখেন একটা কি আছে, একটা আইডেন্টিফায়ার একটা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন, আমার পয়েন্টারটা যদি খেয়াল করেন, এই যে দেখেন একটা আইডেন্টিফাই লাইন। এই লাইনটা কি করছে, এই লাইনটার উপরের অংশ এগুলো হচ্ছে আমার ডাইমেনশন। আর এই যে নিচের যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার সব মেজার্স। আমি যদি একটু দেখাই, দেখেন এখানে একটা আইডেন্টিফায়ার আপনারা হয়তো খেয়াল করছেন। হ্যাঁ, দেখেন উপরের অংশকে কি দেখাচ্ছে ডাইমেনশন, নিচের অংশকে কি দেখাচ্ছে মেজার্স। সো এই যে এইগুলো আমাদের নিউমেরিক ফিল্ড, এগুলো হচ্ছে মেজার্স। এবং সব থেকে বড় কথা, আপনি যদি ট্যাবলো থেকে একটু আপনার ফিল্ড গুলাকে দেখতে চান, আপনি যদি দেখেন আমার ডেটাটা এই পাশ থেকে না দেখে আমরা এখান থেকে দেখি আমার কি কি ফিল্ড। এই যে রো আইডি, সো এখানে বলতেছে এটা আমার কি ডেটা, এটা হচ্ছে আমার নিউমেরিক ডেটা। অর্ডার আইডি, এটা কি ডেটা, ভেরিয়েবল ক্যারেক্টার ডেটা। কারণ কি এখানে দেখেন এটাকে স্ট্রিং ফরম্যাটে সে দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে এখানে আমার নিউমেরিক ডাটাও আছে আবার স্ট্রিংও আছে। সো এটাকে সে স্ট্রিং দিয়ে আইডেন্টিফাই করেছে। স্ট্রিং আসলে কিভাবে দেখায়, এই যে এবিসি এই ফরম্যাটে দেখায়। হ্যাঁ, আর এই যে দেখেন ক্যালেন্ডারের মতো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে ডেট। যখনই কোনো ডেটকে দিবে ট্যাবলো অটোমেটিক সেটাকে ডেট ফরম্যাটে নিয়ে আসবে। এই যে আমরা যে ডেটাকে দেখছি কান্ট্রি, সিটি, স্টেট, এগুলো আসলে কি, এগুলো আসলে জিওগ্রাফিক্যাল ডেটা। দেখছেন এটার একটা জিওগ্রাফিক্যাল রোল আছে, সেই রোল অনুযায়ী ট্যাবলো অটোমেটিক্যালি আপনার ডেটাটাকে সিঙ্ক করে নিয়ে এখানে শো করে দেবে। সো আমরা কি এখন বুঝতে পেরেছি কোন ডাটাটাকে আমরা নিউমেরিক্যাল ডেটা বলছি এবং কাকে আমরা ডাইমেনশন বলছি? আরো যদি একটু স্পষ্ট করে আপনাদের জন্য আমি বলি, দেখেন যেটা আমার ডাইমেনশন হবে সেই ডেটাগুলাকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি, কালারটা দেখেন গ্রিন কালার। গ্রিন কালার দিয়ে বোঝায় ট্যাবলো মেজার্স, আর একটু ব্লু এই কালার দিয়ে বোঝায় ডাইমেনশন। সো আমরা যে দুইটা ফিল্ড নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে ডাইমেনশন, একটা হচ্ছে মেজার্স। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন কোন ভ্যালু নিয়ে কথা বলবো, আমরা যখন কোয়ান্টিটিভ নিয়ে কথা বলবো তখন সেটা মেজার্স, আমরা যখন কোয়ালিটেটিভ নিয়ে কথা বলবো তখন সেটা ডাইমেনশন। এবং যখন আমরা ট্যাবলোতে ব্লু কালারের ডাটা দেখবো তখন আমরা বুঝবো এটা হচ্ছে আমার ডাইমেনশনের ডেটা। আর আমরা যখন গ্রিন কালারের ডাটাগুলোকে দেখবো তখন আমরা বুঝবো এটাকে আমরা মেজার্সের ডেটা।